13টা অঞ্চলে এই আন্দোলন বিভক্ত ছিল। তাহলে এই 13 অঞ্চল ভাগ করলো কে? আন্দোলন ছাত্রদের বিএনপি নেতাকর্মীদের কেন গ্রেপ্তার করলো? বুঝেন? তার মানে শেখ হাসিনা বুঝে গেছে ছাত্ররা আন্দোলনের সামনে থাকলেও এই আন্দোলন চালাচ্ছেই হলো বিএনপি। যারা আইনমন্ত্রীর সাথে মিটিং করে বের হয়ে আন্দোলন সমাপ্ত ঘোষণা করলো, হ্যাঁ, তারা যদি তারেক রহমানকে নিয়ে প্রশ্ন করে তাহলে বুঝতে হবে তাদের মধ্যে হাসিনার আত্মা এখনো ভর করে আছে, এখনো ভর করে আছে। এরা অনেকেই ছাত্রলীগের নেতা ছিল, কর্মী ছিল। রাতারাতি ছাত্রলীগের আত্মা ভিতর থেকে বের হয়ে গেছে, নাকি ওই আত্মা অবস্থান করার কারণে তারেক রহমানকে অসম্মান করার জন্য তাদের খায়েশ জাগে? যদি ছাত্ররা শুধুমাত্র আন্দোলন করে তাহলে আমির খসরু ভাইকে গ্রেপ্তার করলো কেন? তাই না? রিজভী ভাইকে কেন গ্রেপ্তার করলো? শিমুল বিশ্বাস ভাইকে কেন গ্রেপ্তার করলো? এহসানুল হুদা ভাইকে কেন গ্রেপ্তার করলো? আমি তো একটা ছোট রাজনৈতিক কর্মী, আমাকে কেন গ্রেপ্তার করলো? আমাকে গ্রেপ্তার করার কারণ কি? আন্দোলনে শেখ হাসিনার গোয়েন্দা সংস্থা এমন একটা কিছু খুঁজে পাইছে যে এই আন্দোলনে আমি কোনো একটা মেকানিজম করতেছি। ওই 6 ছাত্র নেতাকে গ্রেপ্তার না করে আমাদেরকে গ্রেপ্তার করছে। যে আন্দোলন তারা চালাচ্ছে না, আন্দোলন চালাচ্ছে কারা? এই যে এরা যাদেরকে গোয়েন্দা রিপোর্টে পাওয়া গেছে। 5 আগস্ট একজন ডেপুটি জেলার খবর নিয়ে আসলো দৌড়ায় হাঁপাতে, তারেক ভাই হাসিনা পালাইছে। তো আমি চিল্লায় বললাম সবাই নামাজ পড়েন। তো সবাই তখন বুঝতে পারছে কে নামাজ পড়তে বলছে কেন। আমি বললাম সবাই শুকরিয়ার নামাজ পড়েন। তখন সবাই বুঝতে পারছে যে আপনার হলো, তখন জেলখানার অনেক লোক মানে সিজদায় পড়ে গেছে যে সুখবর আছে, তাই তো নামাজ পড়তে বলছে তারেক ভাই। তো এই সুখবর যখন পাইলো তখন তাকে পুরা জেলখানা শুধু কাঁপতেছিল। কি বলে কাঁপতেছিল? সবাই বলতেছিল জিয়ার সৈনিক এক হও, লড়াই করো, এইভাবে বলছিল। এই যে পুরা জেলখানা কাঁপতেছে জিয়ার সৈনিক বলে, এই জেলখানাতে শেখ হাসিনা কাদেরকে তাহলে বন্দি করছে আপনারা বোঝেন? তার মানে এই আন্দোলনকে দমানোর জন্য হাজার হাজার বিএনপি নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করছে। আমার প্রশ্ন হলো, আন্দোলন ছাত্রদের বিএনপি নেতাকর্মীদের কেন গ্রেপ্তার করলো? বুঝেন? তার মানে শেখ হাসিনা বুঝে গেছে ছাত্ররা আন্দোলনের সামনে থাকলেও এই আন্দোলন চালাচ্ছেই হলো বিএনপি, তাই না? আমার কথা, যদি ছাত্ররা শুধুমাত্র আন্দোলন করে তাহলে আমির খসরু ভাইকে গ্রেপ্তার করলো কেন? তাই না? রিজভী ভাইকে কেন গ্রেপ্তার করলো? শিমুল বিশ্বাস ভাইকে কেন গ্রেপ্তার করলো? এহসানুল হুদা ভাইকে কেন গ্রেপ্তার করলো? আমি তো একটা ছোট রাজনৈতিক কর্মী, আমাকে কেন গ্রেপ্তার করলো? আমাকে গ্রেপ্তার করার কারণ কি? আন্দোলনে কি কারণ? শেখ হাসিনা তার মানে আমাকে হুমকি মনে করতেছে। শেখ হাসিনার গোয়েন্দা সংস্থা এমন একটা কিছু খুঁজে পাইছে যে এই আন্দোলনে আমি কোনো একটা মেকানিজম করতেছি, তাই না? এই আন্দোলনে আমির খসরু ভাই একটা মেকানিজম করতেছে। সালাউদ্দিন টুকু ভাইরা কেন গ্রেপ্তার করলো? তার মানে উনি কোনো একটা মেকানিজম করতেছে। মেকানিজম কি? আন্দোলন নিয়ন্ত্রণ করতেছে। তাই তো ওই 6 ছাত্র নেতাকে গ্রেপ্তার না করে আমাদেরকে গ্রেপ্তার করছে। যে আন্দোলন তারা চালাচ্ছে না, আন্দোলন চালাচ্ছে কারা? এই যে এরা যাদেরকে গোয়েন্দা রিপোর্টে পাওয়া গেছে। 13টা অঞ্চলে এই আন্দোলন বিভক্ত ছিল। বলতে পারবে কোন অঞ্চল মিলে 13 অঞ্চল? কেউ বলতে পারবে? এটা কি আমার কথা? এইটা আমার কথা? এই 13 অঞ্চল আমিও জানতাম না। এটা গোয়েন্দা সংস্থাগুলো জিজ্ঞাসাবাদের সময় আমাকে বলছে, আমাকে জিজ্ঞেস করছে 13টা অঞ্চল কোনটা। তখন আমি 7টা 8টা অঞ্চল আমি ইনভলভ ছিলাম। আমি বলতে পারছি 7টা 8টা অঞ্চল। আমাকে বারবার মাথাচ্ছে বল কোন 13 অঞ্চল তোদের আন্দোলনের এরিয়া। বুঝতে পারছেন? তাহলে এই 13 অঞ্চল ভাগ করলো কে? আপনাদের প্রশ্ন। আমাকে তো 6 7টা 8টা অঞ্চলের মানে দায়িত্ব দিয়েছে, কাজ করছি আমরা সেখানে। তাহলে এই যে জায়গাগুলো বুঝতে পারছে না, যারা আইনমন্ত্রীর সাথে মিটিং করে বের হয়ে আন্দোলন সমাপ্ত ঘোষণা করলো, হ্যাঁ, তারা যদি তারেক রহমানকে নিয়ে প্রশ্ন করে তাহলে বুঝতে হবে তাদের মধ্যে হাসিনার আত্মা এখনো ভর করে আছে, এখনো ভর করে আছে। এরা অনেকেই ছাত্রলীগের নেতা ছিল, কর্মী ছিল। রাতারাতি ছাত্রলীগের আত্মা ভিতর থেকে বের হয়ে গেছে,
নাকি ওই আত্মা অবস্থান করার কারণে তারেক রহমানকে অসম্মান করার জন্য তাদের খায়েশ জাগে?